আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আরো একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। শুরু থেকে যদি শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের জীবনে অনেক উপকারে আসবে। তো সেই লক্ষ্যে তোমরা ভিডিওটি দেখতে থাকো। আমি বিগত কয়েকদিন যাবৎ যারা বিবিএ অনার্সে আছো তাদের রিস্ক অ্যান্ড রিটার্ন সম্পর্কে কথা বলতেছিলাম ফিনান্সের। গতকাল তার আগের দিন প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং সম্পর্কে নতুন লেকচার শুরু করেছি। তোমরা সবাই দেখতে থাকো। তো তোমাদের জন্য একটা উপদেশমূলক বিষয়, সেটা হচ্ছে অলওয়েজ ট্রাই টু স্পিক দ্য ট্রুথ। সব সময় সত্য বলার চেষ্টা করবে, যাতে করে তুমি সত্যকে কি করতে পারো, সারা জীবনের জন্য আগলে রাখতে পারো। কোনো ক্রমেই মিথ্যাকে আশ্রয় দিবে না তোমার জীবনে। ফর বিবিএ অনার্স ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং অ্যান্ড ফিন্যান্সে যারা আছো তাদের জন্য এই অধ্যায়টি আমি আজকে আলোচনা করব। ইভেন যারা বিভিন্ন প্রফেশনাল কোর্সে আছো তাদের জন্য কাজে লাগবে। ইভেন এমবিএ, সিএ এবং আইসিএম এ যারা পড়ো তাদের জন্য কাজে লাগবে। এবং যারা ইন্টারমিডিয়েট লেভেলে আছো, যারা 2025 সালে পরীক্ষার্থী এবং ফার্স্ট ইয়ারে আছো, তাদের জন্য এই অধ্যায়টি বিশেষভাবে উপকৃত হবে। সাবজেক্ট ফর বিবিএ প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং। আর যারা ইন্টারমিডিয়েট লেভেলে আছো তাদের জন্য হিসাব বিজ্ঞান পার্ট 1 অথবা অ্যাকাউন্টিং পার্ট 1 থেকে আলোচনা করতেছি। অধ্যায়টির নাম হচ্ছে জাস্ট ওয়ার্কশিট আলোচনা করতেছিলাম, বাট আজকে ওয়ার্কশিট সম্পর্কে ডিরেক্ট কোনো বিষয় বলবো না। আজকে এমন একটা ম্যাথমেটিক্যাল টার্মস নিয়েছি যার মধ্যে আনুষঙ্গিক আরো কিছু বিষয় যুক্ত থাকবে। তোমরা একটু দেখতে থাকো যে এখানে একটা ট্রায়াল ব্যালেন্স দেওয়া আছে। সেই ট্রায়াল ব্যালেন্সে ক্রেডিট পাশে ক্যাপিটাল আছে ৭৫,০০০ টাকা। পারচেস মানে হচ্ছে ক্রয় ১,২০,০০০ টাকা। সেলস ১,৫০,০০০ টাকা। গুডউইল একটা সম্পদ ৬০,৩০০ টাকা। ফার্নিচার আছে ৪০,০০০। ফার্নিচার মানে হচ্ছে আসবাবপত্র। পারচেস রিটার্ন ক্রয় ফেরত ৩,০০০। বিল্ডিং হচ্ছে ৪,০০০ টাকা সম্পদ। সাপ্লাই এক্সপেন্সেস এটা হচ্ছে মনিহারি খরচ। ওয়েজেস মানে মজুরি খরচ ১২০০ টাকা। সুতরাং যদি আমরা বোথ সাইড কি করি, যোগ করি, তাহলে ২,২৮,০০০ টাকা। এখানে জাস্ট একটা ট্রায়াল ব্যালেন্স আমি দিয়েছি তোমাদের জন্য। অ্যাডজাস্টমেন্ট মানে হলো সমন্বয়। তোমরা শিখে আসছো যে রেওয়ামিলের পরেও যে সমস্ত আইটেম বাদ পড়ার সম্ভাবনা থাকে অথবা কিছু আইটেম বাদ পড়ে যায়, সেগুলাকে এই বছরে হিসাবভুক্ত করার জন্য যে সমস্ত আইটেম আমরা বিবেচনা করে থাকি তার নাম হচ্ছে কি অ্যাডজাস্টমেন্ট বা সমন্বয়। তো এমনই দুইটি সমন্বয় আমি নিয়েছি, খুবই সহজ। যেমন ধরো ওয়েজেস ডিউ টাকা ১৫০০, অর্থাৎ মজুরি ১৫০০ টাকা এখনো প্রদান করা হয়নি। তাহলে যে পরিমাণ টাকা এখনো প্রদান করা হয়নি তার নামই হচ্ছে ডিউ অথবা আনপেড অথবা পেয়েবল আমরা বলতে পারি। আর আনরেকর্ডেড সেলস মানে ৩,৫০০ টাকার পণ্য বিক্রি করেছি, বাট এখনো রেকর্ড করি নেই, বাট রেকর্ড করতে হবে। রিকোয়ারমেন্টের মধ্যে বলা আছে অ্যাডজাস্টিং জার্নাল এন্ট্রিজ অ্যান্ড অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স, অর্থাৎ অ্যাডজাস্টিং জার্নাল এন্ট্রি সমন্বয়ী জাবেদা। তো সমন্বয় জাবেদা করার জন্য তোমাদের পূর্ণাঙ্গ মিনিমাম ২ থেকে ৩টা লেকচার লাগবে। আজকে শুধুমাত্র তোমাদের এই ১ এবং ২ আমি কি করব,
একটু উপস্থাপন করব। অ্যাডজাস্টিং জার্নাল মানে হচ্ছে যে সমস্ত লেনদেন আর্থিক বৎসর থেকে বাদ পড়ে গেছে অথবা কোনো লেনদেন করতে যেয়ে সেটা ভুল হয়েছে, আবার এমন কিছু বিষয় থাকে যেটা হচ্ছে প্রতিষ্ঠানের সিদ্ধান্তমূলক ঘটনা। সুতরাং আনরেকর্ডেড ট্রানজাকশন, তারপরে ভুলজনিত কোনো ট্রানজাকশন, ইভেন ডিসিশনমূলক কোনো ট্রানজাকশন যদি হয়ে থাকে, সেটা যদি প্রতিষ্ঠান কোনো সিদ্ধান্ত নেয়, এই ধরনের ঘটনাগুলোর নামই হচ্ছে অ্যাডজাস্টিং। বাট অ্যাডজাস্টিং জার্নাল করার সময় তোমার সাধারণ নিয়ম এবং নীতি বা রুলস মেনটেন করতে হবে। সাপোজ ধরে নাও যে আনরেকর্ডেড লেনদেন স্বাভাবিক লেনদেনের মতোই হবে। আনরেকর্ডেড মানে এমন হতে পারে যে কিছু টাকার পণ্য ক্রয় করেছি বাট এখনো রেকর্ড করিনি। তো সাধারণ জাবেদায় আমরা যেভাবে করেছিলাম, এখানে একটু এক্সেপশনাল যে যে লেনদেনগুলো হিসাবে এখনো আনা হয়নি বা বাদ পড়ে গেছে, তোমাকে সব সময় মনে রাখতে হবে যে এগুলো হচ্ছে বাকিতে লেনদেন অথবা ক্রেডিট ট্রানজাকশন। সুতরাং ক্রেডিট ট্রানজাকশন হইলে যে আমরা সাধারণ জার্নাল করেছিলাম একই নিয়মে তোমাদেরকে এখানে করতে হবে। তো আমরা একটু দেখি। আছে হচ্ছে ওয়াইজেস ডিউ ছিল। তো ওয়াইজেস ডিউ থাকলে এটা খরচের বকেয়া। খরচের বকেয়ার জন্য আমরা জানি খরচকে ডেবিট করতে হবে। সুতরাং ওয়াইজেস অ্যাকাউন্ট ডেবিট, ওয়াইজেস পেয়েবল অ্যাকাউন্ট ক্রেডিট। আশা করি বুঝতে পেরেছো। এবং দ্বিতীয় একটি আইটেম ছিল যে ৩৫০০ টাকার পণ্য বিক্রি করা হয়েছে, তার মানে অ্যামাউন্ট অফ টাকা 3,500 sold but not recorded in the accounts, অর্থাৎ ৩৫০০ টাকার পণ্য আমরা বিক্রি করেছি বাট রেকর্ড করিনি। এই যে রেকর্ড করিনি তার মানে ধরতে হবে যেটা আমরা বাকিতে বিক্রি করেছি। তো সুতরাং যার কাছে আমরা বাকিতে বিক্রি করেছি তারা হচ্ছে আমার দেনাদার। দেনাদারের ইংরেজি হচ্ছে অ্যাকাউন্টস রিসিভেবল। সো অ্যাকাউন্ট রিসিভেবল অ্যাকাউন্ট ডেবিট হবে, আর বিক্রি হচ্ছে ক্রেডিট, যেহেতু এটা হলো ইনকাম, ইনকাম অলওয়েজ ক্রেডিট, যার কারণে সেলস অ্যাকাউন্ট হবে ক্রেডিট। ঠিক আছে। তো এখানে দেখো যে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স আমি তৈরি করতে বলেছি। অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স বলতে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা একটু বুঝতে চেষ্টা করো যে ট্রায়াল ব্যালেন্স পর্যন্ত আগে যা ছিল তাই, শুধুমাত্র দুইটা অ্যাডজাস্টমেন্ট এখানে আনা হয়েছে। তো এই অ্যাডজাস্টমেন্টের সাথে মূল অঙ্কের যে যোগ বিয়োগ করবে সেটাই হচ্ছে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স, এখানে আর কোনো কিছু চাওয়া হয়নি। তাহলে দেখো ক্যাপিটাল আগে থেকেই ছিল ৭৫,০০০ টাকা, পারচেজ ছিল ১,২০,০০০, সেলস জাস্ট এটা একটা ট্রায়াল ব্যালেন্স। তো ট্রায়াল ব্যালেন্স এখানে প্রশ্নে যেটা দেওয়া ছিল সেটাই অ্যাজ পার গিভেন ইন দ্য কোশ্চেন। ঠিক আছে, তাহলে এখানে তো কোনো পরিবর্তন বা পরিবর্ধন করা হয়নি, শুধুমাত্র ট্রায়াল ব্যালেন্সটা আমি এখানে উঠিয়েছি। তো এখানে নতুন কি করা হয়েছে? নতুন হচ্ছে দেখো অ্যাডজাস্টমেন্টের মধ্যে ডেবিট টাকা, অ্যাডজাস্টমেন্টের মধ্যে ক্রেডিট টাকা। তো কি অ্যাডজাস্টমেন্ট ছিল? একটা ছিল তোমার বাকিতে পণ্য বিক্রয়। তো বাকিতে পণ্য বিক্রি করলে সেলস অ্যাকাউন্ট ক্রেডিট হয়েছিল। আগের জার্নালে তুমি খেয়াল করবা সেলস যেহেতু ক্রেডিট, এই ক্রেডিট বরাবর একটা ক্রেডিট ৩৫০০ টাকা। আর যার কাছে আমি বিক্রি করেছি তারা আমার দেনাদার ছিল অ্যাকাউন্টস রিসিভেবল। সো অ্যাকাউন্ট রিসিভেবল হচ্ছে ডেবিট পাশে ৩৫০০। এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে অ্যাডজাস্টিং জার্নাল করার সময় তুমি খেয়াল করবে যে যেটা ডেবিট হচ্ছে সেটা যদি রেওয়া মিলের মধ্যে থাকে ওই বরাবরই আমার অ্যাডজাস্টমেন্টে বসাতে হবে, অথবা ক্রেডিট যদি থাকে সেই বরাবর বসাতে হবে। আর যদি না থাকে অ্যাডজাস্টমেন্টের নিচে অর্থাৎ রেওয়া মিলের নিচে অ্যাডজাস্টমেন্টটা বসাতে হবে। তো এখানে সেলস আগে থেকেই ছিল ১,৫০,০০০ টাকা, পরবর্তীতে অ্যাডজাস্টমেন্ট হয়েছে ৩৫০০ টাকা ক্রেডিট, আমি বসাইলাম। আর অ্যাকাউন্ট রিসিভেবল হচ্ছে ডেবিট, এই যে ডেবিট পাশে ৩৫০০। আশা করি বুঝতে পেরেছো ক্রেডিট এবং ডেবিট কি হয়েছে, সমান হয়েছে। এবং আরেকটা এন্ট্রি ছিল ওয়াইজেস পেয়েবল। তো ওয়াইজেস পেয়েবল, ওয়াইজেস অ্যাকাউন্ট ডেবিট, এখানে ওয়াইজেস আগের থেকে ট্রায়াল ব্যালেন্সের ছিল, সুতরাং এই বরাবর হচ্ছে ১,৫০০ টাকা। আর ওয়াইজেস পেয়েবল এটা কিন্তু রেওয়া মিলের ছিল না, যার কারণে রেওয়া মিলের নিচে তোমাকে বসাতে হবে, এই জন্য আমি স্টার চিহ্ন দিয়ে তোমাদেরকে বোঝাতে চেয়েছি। ঠিক আছে, তাহলে এখানে ওয়াইজেস পেয়েবল হচ্ছে ১৫০০ টাকা। তো খেয়াল করো এই ১৫০০ আর ৩৫০০ টোটাল হচ্ছে ৫,০০০, এখানেও ৩৫০০ এবং ১৫০০ হচ্ছে ৫,০০০, হয়ে গেল অ্যাডজাস্টমেন্ট। এরপরে
অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স মানে হলো অ্যাডজাস্টমেন্টের আইটেম এবং ট্রায়াল ব্যালেন্সের আইটেম যোগ বিয়োগ করার পরে যে আইটেমগুলো থাকবে তার নামই হচ্ছে অ্যাডজাস্টেড। এখানে ক্যাপিটাল ৭৫,০০০ ছিল, এর সাথে কিছুই ছিল না, যার কারণে আগে যা ছিল তাই বসাইছি। পারচেজ ১,২০,০০০, কোনো কিছুই ছিল না, ১,২০,০০০ পড়ছে। সেলস ১,৫০,০০০ টাকা ক্রেডিট আছে, এখানে ক্রেডিট আছে ৩,০০০। তা আমরা জানি ক্রেডিট ক্রেডিট কি হবে, যোগ হবে, সুতরাং ১,৫৩,৫০০ টাকা ক্রেডিট। গুডউইল আগে যা ছিল ঠিক তাই, ফার্নিচার আগে যা ছিল তাই, পারচেজ রিটার্ন কোনো চেঞ্জ নেই, বিল্ডিং যা ছিল তাই, সাপ্লাইজ ২৫০০ এবং ২৫০০। ওয়াইজেস দেখো একটু খেয়াল করো, ডেবিট পাশে আগে থেকে ছিল ১২০০, পরে হয়েছে কত ১৫০০। তো ১৫০০ আর ১২০০ কত ২৭০০। তাহলে এখানে ডেবিট আর ডেবিট কি হয়, যোগ হয়, এলো ডেবিট। ওয়াইজেস পেয়েবল একটাই ছিল ক্রেডিট, এই যে একটাই ছিল ক্রেডিট, আর অ্যাকাউন্ট রিসিভেবল একটাই ছিল ডেবিট, একটাই ছিল ডেবিট, সুতরাং আমি এটা বসিয়েছি। তো এখন দেখো দুই পাশ যোগ করলে ২,৩৩,০০০, এখানেও ২,৩৩,০০০। তার মানে এটাই হচ্ছে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা কি বুঝতে পারলাম? আমরা বুঝতেই পারলাম যে ট্রায়াল ব্যালেন্সের মধ্যে যে সমস্ত ট্রানজাকশন আছে, অ্যাডজাস্টমেন্টের মধ্যে যা আছে, এই দুইটা যোগ বিয়োগ করার পরে যে চেঞ্জ আসবে সেই চেঞ্জ রেওয়ামিলটাই হচ্ছে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স। আশা করি তোমরা বুঝতে পেরেছো। অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স শোন অ্যাজ অ্যাভব, তাই তোমাকে বলা হলো যে উপরে যে আইটেমটা আমরা দেখে আসলাম তার নামই হচ্ছে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স। সো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সে পর্যন্ত যে যেখানে আছো ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।